দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে বিহার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। খানিকক্ষণের বৃষ্টিতে জলমগ্ন হয়ে ওঠে ওই এলাকার রাস্তা এবং ড্রেনগুলি, যার ফলে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। আর এই দাবিকে সামনে রেখে প্রায় ২৭ লক্ষ টাকা ব্যয় করে কোচবিহার ৬ নম্বর ওয়ার্ডের ৩টি বুথে ড্রেন ও কালভার্টের কাজের সূচনা হলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার বর্তমান চেয়ারম্যান আমিনা আহমেদ, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পা সাহা, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা সহ অন্যান্য সাধারণ মানুষ ওই এলাকার। নারকেল ফাটি এবং সিমেন্ট দিয়ে কাজের সূচনা করেন আমিনা আহমেদ সহ অন্যান্য কাউন্সিলরগণ। জানাচ্ছেন তারা এই বিষয়ে, শুনে নেওয়া যাক। ভালো লাগছে। কেমন কি বলবেন, কি সমস্যা হতো এখানে? কি সমস্যা হতো? সমস্যা কি, ড্রেনের বৃষ্টি হলে ড্রেনের জল আমাদের রাস্তায় চলে আসতো, রাস্তায় যাওয়া আসা করতে অসুবিধা হতো। আবার ড্রেনের জল কোনো সময় বাড়িতেও চলে যেত, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে বের হতে এত কোমর জল হাঁট করে এসে তারপরে রাস্তায় উঠতে হতো। কি মনে করছেন যে ড্রেন হলে আপনাদের সমস্যা মিটে যাবে? হ্যাঁ, ড্রেন হলে তো জলটা পালাতে হবে না, না ড্রেন দিয়ে জল চলে যাবে। আপনারা খুশি? হ্যাঁ হ্যাঁ, খুশি। কি নাম আপনার? দুই দাস। এই এরিয়াটার নাম কি? রবীন্দ্র সংঘ, সুভাষপল্লী রবীন্দ্র সংঘ, বিদ্যাসাগর সরণি। ৬ নম্বর ওয়ার্ড তো? হ্যাঁ, ঠিক। শোনা করলেন কি বিষয়? এটা ৬ নম্বর ওয়ার্ডে আজকে আমাদের পাড়ায় সমাধানের ড্রেন, তিনটা বুথের 3টা ড্রেন এবং একটা এনবিটিটির একটা কালভার্ট হবে, তারই আজকে শুভ উদ্বোধন করা হবে। কত মিটার ড্রেনের কাজ হলো? এটা টোটাল হচ্ছে সব মিলে প্রায় ৬০০ মিটারের মতন ড্রেন হবে। ৬০০ মিটারের মতো ড্রেন হবে। কত টাকা দেয় এই কাজটি? এটা টোটাল আছে হচ্ছে ২৭ লক্ষ ২৭ লক্ষ টাকার মতো। ২৭ লক্ষ টাকার ৬০০ মিটারের ড্রেন হবে। মোট কটি ড্রেন হচ্ছে? 3টা ড্রেন আর একটা কালভার্ট হবে, সেটা পিডব্লিউডির আন্ডারে আছে, এটা পিডব্লিউডির থেকে করা হবে। মাধ্যমে যে প্রতি বুথে ১০ লক্ষ টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের ওয়ার্ডেও ৬ নম্বর ওয়ার্ডেও 3টা বুথে আপাতত হচ্ছে, আরেকটা বুথের কাজটা টেন্ডার প্রসেসিংয়ে আছে, ওটা 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। 3টার মধ্যে 243 নম্বর বুথের যে কাজটা হবে সেটা হচ্ছে রবীন্দ্র সংঘের থেকে কামেশ্বরী রোড হবে, এটা একটা বড় ড্রেন হবে। আর 258 নম্বরে হবে হচ্ছে ধর্মতলা চৌপতির থেকে রবীন্দ্র 257 নম্বরে হবে সুভাষপল্লী রাজমাতা স্ট্রিটের গলিতে, ঠিক আছে। তাতে এই কটা হওয়াতে আমাদের বেশ কলোনির জলগুলো আমরা অনায়াসেই করতে পারবো এবং 3টা ড্রেনকে একসঙ্গে করার জন্য পিডব্লিউডির থেকে আমরা একটা নতুন কালভার্ট ওটা ছিল না, নতুনভাবে একটা কালভার্ট তৈরি হচ্ছে, যেই কালভার্টের মাধ্যমে সমস্ত জলগুলো আমরা হাই ড্রেনে কামেশ্বরী রোডে আমরা আর কিছু পিএন রোডে দিয়ে হচ্ছে, যেটা হচ্ছে টাউন স্কুলের সামনে দিয়ে যায়, সেই দিকে ফালাতে পারবো। তাতে আগামীতে আমাদের ওয়ার্ডে কিছু জলের সমস্যা কমবে। আর আপাতত রাস্তা যেগুলো আছে মিউনিসিপ্যালিটি বলুন, পিডব্লিউডির কিছু রাস্তা বাকি আছে, আর মিউনিসিপ্যালিটির মোটামুটি যত রাস্তা ছিল আমাদের ওয়ার্ডে প্রায় 99% রাস্তা আমরা এই মতো এই অবস্থাতে মানে এই সময়ের মধ্যে কমপ্লিট করতে পেরেছি। আর 1-2টো রাস্তা হয়তো আছে, সেটা আমরা পথশ্রীর মাধ্যমে আমাদের ওয়ার্ডে আর 4-5টার যে রাস্তা বাকি আছে পথশ্রীর মাধ্যমে খুব তাড়াতাড়ি আমরা ওটাকে করে দেবো। ওটারও টেন্ডার প্রসেসিং হয়ে গেছে, ওটা আমরা এই মার্চ মাসের আগেই হয়তো ওগুলোও কমপ্লিট হয়ে যাবে। তাতে সার্বিকভাবে আমাদের ওয়ার্ডের উন্নয়ন বিগত 30 বছর পরে একটা ধারাবাহিক উন্নয়ন আমরা লক্ষ্য করতে পারলাম। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং মামাটি সরকারকে আমরা ওয়ার্ডের প্রতিটি নাগরিকের পক্ষ থেকে, আমি ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ যে এত কাজ এই অল্প সময়ের মধ্যে আমাদের উপহার দেওয়ার জন্য। মোট কত টাকা ব্যয় বললেন এই কাজটি হচ্ছে? আমাদের এখানে যেটা ড্রেনগুলো আছে, 2টো ড্রেন আছে 9 লাখ টাকার উপরে, আরেকটা ড্রেন আছে 8 লাখ টাকার মতো। আর কালভার্টটা তো পিডব্লিউডির, ওটা তো আমরা জানতে পারবো না, ওটা আমাদেরকে পিডব্লিউডির সঙ্গে যোগাযোগ করে একটা নতুন কালভার্ট আমরা উপহার পেই। সেটাকে 6 নম্বর ওয়ার্ডে? 6 নম্বর ওয়ার্ডে। আর পিডব্লিউডির মাধ্যমে যেই কালভার্টগুলো আমাদের ওয়ার্ডে বসে গেছিলো, আমাদের ওয়ার্ডে সবকটা কালভার্টই আমাদের পিডব্লিউডি করে দিয়েছিল, একটা বাকি ছিল, এটাও নতুনভাবে করে